শাস্তি আছে। কয় কেমন শাস্তি? কয় যেই নারীরা সামনে যান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে নিয়ে যাওয়া হলো। সামনে নেওয়ার পরে নবী আলাইহিস সালাম দেখারে কতগুলা নারী পুরুষের গোপন অঙ্গের মধ্যে জাহান্নামের বর্শি লাগাইয়া মাথা নিচে পা উপরে দিয়া জাহান্নামের ভিতরে আগুন দিয়া জ্বালায়া শাস্তি দেওয়া হচ্ছে। নবী বলেন জিবরাইল ওরা কারা? ওরা হলো দুনিয়ার জেনাকারী পুরুষ, জেনাকারী নারী। ওরা কারা? যেই নারীরা অর্ধ উলঙ্গ হইয়া পর পুরুষকে আকর্ষণ করাবার জন্য টাইট ফিট জামা কাপড় পরিধান করত। যেই পুরুষেরা নিজের বউ রাইখা অন্য নারীর দিকে, বেগলা নারীর দিকে জেনার দৃষ্টিতে তাকাইতো, কুমতভাবে তাকাইতো, ওই নারী পুরুষদেরকে গোপন অঙ্গে জাহান্নামের আগুনের বর্শি লাগাইয়া ওই জাহান্নামের কিনারায় মাথা নিচে পাও পড়ে দিয়া তাদেরকে শাস্তি দেওয়া হবে। নবী বলেন কয়দিন? জিবরাইল বলে পয়গম্বর আবাদান আবাদা, চিরকাল এইভাবে শাস্তি দেওয়া হবে। কেউ কেউ বলে তন্দুরে রুটি যে বানায় ছোলা দেখছেননি? কথা কয় না। মুখটা সিফা, ভিতরে ফ্যাট মোটা। মুখটা সিফা, ভিতরে ফ্যাট মোটা। তন্দুর যে বানায়, তন্দুর চিনছেন আপনারা? ওই যে মিয়ামিতে যায় না, চিনতে বিয়ের মতো আছে মাত্র, তা তো আরো বালা। তাইলে আর এত দূরে যাই কিনতাম, কাছেই বালা। ঠিক কিরকম মুসলমান ইমানদারেরা ওই নারী পুরুষ গুলি উতলায়া আর জাহান্নামের আগুনে উতলায়া ওই যে মুখের মধ্যে কিনারায় আসে, আবার নিচে চলে যায়, উতলায়া নিচে চলে যায়। নবী বললেন ওরা কারা? জিবরাইল বলে নবী গো, এরাও তো জেনাকারিনী নারী আর জেনাকারিনী পুরুষ। এই জন্য আপনারা ওই যে আপনারা যে মডেল খুঁজেন, পরিমণি নায়িকা মডেল, অটু বিশ্বাস এরা মডেল, এদের মডেলে চললে এরার লোকে কিন্তু জাহান্নামে তাহল লাগবো। আর যে আপনাদের খাদিজারের মডেল বানান, আপনাদের আয়েশার মডেল বানান, তাহলে এদের লোকে জান্নাতে থাকবেন। কারণ ভালোবাসা যার সাথে, হাসন নাসর তার সাথে। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের শুধু মডেল বানা চরিত্রে ঠিক নাই, কথা পায় না। ভাইয়ের আমার, বাবারা আমার, পয়গম্বর আরবি এই দৃশ্য দেখিয়ে মনটা বড় খারাপ। জিবরাইল বলে পয়গম্বর দেরি করার দরকার নাই, তাড়াতাড়ি করে জান্নাতে ঢুকেন। জান্নাতে ঢুকার পরে নবী কয় প্রথমেই দেখলাম একটা দরজার মধ্যে বাইতুল হামদ লেখা। এত সুন্দর করে ঘরটা সাজানো। নবী বলেন জিবরাইল এই ঘরটা কাদের জন্য? এইবার জিবরাইল বলে পয়গম্বর দুনিয়াতে যেই নারী পুরুষেরা সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলে, এই বাইতুল হামদ নামক জান্নাতের ঘরটা আমার আল্লাহ তাদেরকে পুরস্কার দান করবে। নবী আলাইহিস সালাম বলেন মেরাজের রাতে আমি জান্নাতে ঢুকছি রে, জান্নাতে ঢুকিয়া দেখছি একটা জান্নাত এত সুন্দর করে সাজানো গোছানো। এই জান্নাতটা কার? জিবরাইল কয় পয়গম্বর এই জান্নাতটা হলো আপনাদের জামাতা উসমান গনির। জোরে কয় না সুবহানাল্লাহ। উসমান গনি দান করত, অসহায়দেরকে জায়গা দিত, অসহায়দেরকে দান করত। উসমান গনির জন্য আল্লাহ পাক জান্নাতে ঘর বানায় রাখছে, সাথে আরেকটা ঘর। ওই ঘরটা হলো আল্লাহর কাছে নিকটে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কাছে, আল্লাহর নিকটে ওই ঘরটা কার? জিবরাইল বলে পয়গম্বর ওই ঘরটা হলো আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা। মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি ধনাত্মবান ছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বাবারা আমার, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে হয়ে গেল। সকালবেলায় আবু জাহেলের লগে সাক্ষাৎ। আবু জাহেল কয় রে খাদিজা, খাদিজা রে শুনলাম মুহাম্মদকে বিয়ে করলা, মুহাম্মদের মতন গরিব কেউ নাই। আম্মা জান খাদিজা ধনাঢ্য মহিলা, মনটা বড় খারাপ না করিয়া চিন্তা করে প্রতিশোধ কেমনে নেওয়া যায়। কারণ এই বেটা তো সারা দুনিয়া বদনাম জড়াইব, এর মুখটা কেমনে বন্ধ করন যা। কয় চাচা আবু জাহেল আগামীকাল রাতের বেলায় আপনার দাওয়াত। আবু জাহেল কয় কইলাম বদনাম, পাইলাম দাওয়াত, খারাপ কি? এমন মানুষ আপনার আমার সমাজে আছে। বিহার মন্ডলের দক্ষিণ পাড়ার দরবার উত্তর পাড়া লাগায়, উত্তর পাড়ার দরবার দক্ষিণ পাড়া লাগায়, মাঝখানে
দুই লোকের কাছে ভালো হইয়া মুনাফিকের মতন আবু জাহিলের মতন দুই গুলতে খাবার খায় কথা কয় না। আজকে আমার গ্রামে আলোচনা করছি, আমার গ্রামে আলোচনা করলাম, জুমার আলোচনা। আমি তো এলাকায় ব্যস্ততার কারণে যাইতে পারি না, ঢাকা খুতবা দেই, জুমার খুতবা। এলাকাবাসী ধরলো, এলাকায় যাওয়ার পরে বললো, বাবারে তোমার তো সব সময় পাই না, আল্লাহ আজ্জা পাইছি। তো আলোচনার মধ্যে আমি বললাম, আমার আব্বাজিরা সমাজের মানুষ, কিছু লোক আছে সমাজের ভিতরে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, মুনাফিকদের কথায় কান না দেই, বিহার মন্ডল যত উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া যত আছে, সমাজবাসী যখন এক থাকে, একটা মাদ্রাসা করা সম্ভব, একটা স্কুল করা সম্ভব, একটা মসজিদ করা সম্ভব, একটা মাহফিল করা সম্ভব, ঠিক কিনা? ওই ঐক্যের মধ্যে ফাটল ধরাই রাখে। আর আলহামদুলিল্লাহ আমার গ্রামের ঐক্য হচ্ছে অন্যরকম, বুঝেন নাই? আমার গ্রামের ঐক্য হচ্ছে অন্যরকম। আর আলহামদুলিল্লাহ আমার গ্রামের মানুষ এতটাই যে আপনাদের মতো ইসলাম প্রিয় মানুষ। আপনারা ইসলাম প্রিয় অবশ্যই, কারণ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাতে আলেম ওলামা বেশি। কেন বেশি কত? কারণ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মানুষরা আলেমদেরকে ভালোবাসে বেশি। এই জন্য আল্লাহ পাক এই অঞ্চলে বড় বড় বক্তা, বড় বড় আলেম আল্লাহ বানায় দিছে বেশি। সুবহানাল্লাহ কয় না? আরে ভাই, আমরা তো 64টা জেলায় ঘুরি, তো আমরা দেখি তো এখনো মানছে উত্তরবঙ্গে মাদির মসজিদে নামাজ পড়ে গোবর দিয়া লেপটা। আপনার মাসাসির আগে যে গোবর দিয়ে লেপটা চুলার মধ্যে ভাত রাখতো, এই গোবর দিয়ে লেপটা মসজিদ বানায় তারা নামাজ পড়ে। তারা যদি আমরা কুমিল্লা বাউন্ডারের মতন হতে চাই, আরো 50 বছর লাগবে। এই জন্য আমি বলি যে আমরা বাউন্ডারে কুমিল্লা মার্কেটও আছে, গড়তে পারলে হাসপাতাল, গড়তে পারলে ডাক্তার, গড়তে পারলে অটোরিক্সা সিনজি। এরা একটা ব্যান গাড়ি দিয়ে 20 মাইল আওয়ান লাগে, এরপরে গাড়ি পাইতেন না। আমি নিজে ঠাকুরকে প্রবলেম করতাম গিয়া, এরা হুজুর আমরা আইন কোনো সমস্যা নাই, সকালে গাড়ি খুলে দেবো। আমার গজল করার পরে হুজুর এইটা তুলবেন, আমার ব্যান গাড়ি, আমার আপনারা করেন গাড়ি করে দিবেন, হুজুর এটাই তো গাড়ি। আল্লাহ মাহবুব 20 মাইল দূরে গিয়া এরপরে গাড়ি তুলছি, বাস তুলছি। এবার ডাইরেক্ট বাস না, লোকাল, লোকাল কত ঘরে ঘরে থামা। আর তো ধুলাবালি খাইতে আছে, বুঝলেন না? কথা হয় না। যখন রাস্তাঘাটে ধুলাবালি আসে না, নতুন কাজ করছে কিংবা মাটির রাস্তা, হ্যাঁ ধুলাবালি বালু খাইতেছি। আমি সেই বালু যদি আমি না খাইয়া আফ্রিকান কোন কালা বেটা খাড়া করে দিত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেটা সাজা হয়ে পাই যেত। কথা গান ঠিক না? কিন্তু আপনারা দেখেন না, মুসলমানদের বিদ্যার থানা হসপিটালের অভাব নাই, একটা থানা হসপিটালের অভাব নাই। ক্যান্টনমেন্টে যান, কুমিল্লাতে যান, হসপিটালের অভাব নাই। আমরা ব্রাহ্মণবাড়িয়ার থেকে বেশি আপনাদের কুমিল্লা হাসপাতাল গবেষণা করা আসেনি। মাশাআল্লাহ। আমি আমার আব্বার লোক, আব্বা যত হাসপাতাল বাউন্ডারে কুমিল্লা বেশি, আমরা আব্বাকে ফুটি। কারণটা কি? আমি কি কারণ আছে? আমরা সুখী মানুষ, রোগ বেশি, হাসপাতালও বেশি। কথা হয় না? আসলে তো আমরা সুখী মানুষ না, রোগও বেশি করি। উত্তরবঙ্গে সহজে রোগ হয় না, দেখেন এখনো বাধা বইছে খা বেটি হইতে। আর আমরা কুমিল্লা বাউন্ডারে মা বলতে মাসাল্লাহ কি ও হাফা বহু হয়ে লিছে, গ্যাসের চুলা টানবে। আর এরা এখনো মাটি চুলা টানবে, আর এখনো বাড়া বইস খা। বাড়া বইসের তরকারি স্বাদ অন্যরকম, সেই লাগে। এখন আবার সরকার চাইতেছে আপনারা বাড়া বইস খাইতেন, এলাকা গ্যাস বন্ধ করে দিছে। মানে আপনারা দিয়া হন কারেন্টের চুলা কিনাইব, কালেক্টর চুলা কিনে 1000 কোটি টাকার ইনভেস্ট হয়ে সারলে এরপরে মানে গ্যাস পাওয়া গেছে, মানে কষ্ট হয়েছে আমদানি করতে। বাপ সরকার কথা কয় না। করোনার সময় কইছিল না পেঁয়াজ নাই, 300 টাকা কেজি খাইছেন না? এরপর সাতক্ষীরা মাহফিলে গিয়া দিই পেঁয়াজ রাস্তা ফালায় ফালায় ফসাইতেছে, এই হইতেছে সামনের মধ্যে উদম করে ফাটফা ফাটফা করে সিহন জিন্দাতে যেমন যাইতো। আল্লামা মুস্তাক কইছি যে কয় ঠিকই কম। আমরা অনেকে মুস্তাক কইছি হাসাই, হাসাইলেও ঠিক কেন, ওনার ওয়াজের মধ্যে সিহন মাইর আছে। কথা কয় না, কথা কয় না। কেমনে যে সিহন মাইর দেয় বুঝেন না? হ্যাঁ, জ্ঞানী লোকের মায়ের এইরকম। হ্যাঁ, সাপও মরবে, লাঠিও বাংলা। এই দিনে আপনি সিহন দিয়ে অনেক কাম আছে, শীতের দিনে ফেনাওয়ালা পানির মধ্যে ভূত বুড়ি শুনে অনেক কাম আছে, খালি সুবা দিয়া। কথা কয় ঠিক না? কে কইছে আমার কাছে পেঁয়াজ নাই? অসংখ্য পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, আলু আছে।
কুমিল্লা যত কৃষি চাষ উৎপাদন হয়, কুমিল্লা নিমসার বাজারে যে উঠে, কলসনগরে যে উঠে, ইডি তো হারা দেশের মানুষ খাইয়ে পড়াতে পারে না, আবার কষ্ট নাই বলে নাই। সিন্ডিকেট কইলে করে থাকি গ্যাস বন্ধ করে দিয়ে রাখছে। মানে আমার বাসা তো খানা নাই 3 দিন, বউ ভাড়া দিছি বাবার ভাই যোগ। চিন্তা করেন কারো একটা গেল বলে নাই, কত সুর দেখছেন নি। আব্বার লোকে আব্বা শুনেন, আমার দেশ হসপিটালও বেশি, এটার কারণ আছে, রোগও বেশি, এটার কারণ আছে। যত সুর আমার দেশও বেশি, কথা কয় না। আর আলহামদুলিল্লাহ আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সুখী মানুষ, কারণ আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বেশি মাদ্রাসা মসজিদ বেশি। উত্তরবঙ্গে কিন্তু পুরা জেলাতে এত মাদ্রাসা নাই, আপনাদের থানার মধ্যে যতগুলি মসজিদ মাদ্রাসা আছে। আমরা তো নিজে ঘুরি, চতুর্থ জেলায় ঘুরি, আলহামদুলিল্লাহ আমরা দেখি। আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাতে ওলামাই কারাম বেশি, এটা আল্লাহ পাকের নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, হে মুসলমান ইমানদাররা, এই জন্য বলি ভালো করে কান লাগান। যারা দান করে, এই দান করলে জান্নাতে ঘর বানায় দেয় কে? যাই হোক, সমাজ ঐক্যবদ্ধ থাকবেন, কোনো মুনাফিকদের কাতায় কান দিবেন না। আমরা কোনো বইয়ে বাড়ি লুপি কথা কইছি, আপনার কাছে আগে কইব, উত্তর পাড়া তারা কইটা কইছে, দক্ষিণ পাড়া তারা কইছে, পূর্ব তারা কইছে, আপনি করবেন নিষ্কানে শুনছি না। সুতরাং তুই এখন তাড়াতাড়ি বাড়, ফিটাই না খেতে, কথা কোন দেখি না। আরে ভাই, সমাজ মিল থাকলে আপনি জানেন ভালো ভালো প্রতিষ্ঠান করা যায়, কথা কোন ঠিক না? একটা সমাজ মিল থাকলে বাহিরের এলাকার মানুষ কথা কইতে হিসাব কইরা কইব, কথা কোন ঠিক না? এভাবে ঐক্য থাকবেন। বন্ধুরা আমার, বাবারা আমার, আম্মাজান খালিদার কথা কি বুঝেননি? কথা বলা আসেনি? আবু জাল কয়, কইলাম বদলাম, পাইলাম দাওয়াত, দাওয়াত খাইতো ঘুরে। এই মুনাফিকটি দুই দিকে লাগায় লাগায় আমনাতে খাইতো ঘুরে। বিয়ার ক্ষেত্র মুনাফিক আছে, বিয়ার ক্ষেত্র আসেনি? ব্যাপারটা মুক্তার আপনার গিয়ে মাসাল্লাহ ফোনাটা মুক্তার, হ্যাঁ তো একটা মুনাফিক। হ্যাঁ গিয়া ফুলার বাপের কাছে মাসাল্লাহ মাইয়াটা রাবেয়া মুসরি ওমা পরে তো এদের পরিমনির খালা তো হইনি আসা না আমার। আবার মাইয়ার বাপের কাছে গিয়া ফুলা মাসাল্লাহ আব্দুল কাদের জিলানি, ওমা চরিত্র আমরা দেশে জায়েদ খানের মতন উল্টা দিগ্বাজি গোলাপান্ডি বুঝছে, ঠিক নি রে? চরিত্র 14 নম্বর। হ্যাঁ, আব্দুল কাদের জিলানি বানা দিচ্ছে। এই আমার যুবক ভাইয়েরা শুনো, বউ যদি পেটে চাও ফাতেমার মতন, চরিত্র হওয়া লাগবে হযরত আলীর মতন। আমার মায়েরা বোনেরা, স্বামী যদি পেতে চান আলীর মতন, চরিত্র বানাইতে হবে ফাতেমার মতন। কথা কি ক্লিয়ার? ভেজাল আছে? ভাইয়েরা আমার, বাবারা আমার, আবু জাহেল দাওয়াত পাই আবার খুশি রে, গিয়া তার সঙ্গ পাঙ্গরে কয়, এ সঙ্গ পাঙ্গরে শুন, দাওয়াত পাইলাম। কয় কার ঘরে? কয় খাদিজার ঘরে। আবু জাহেল, সারাদিন তুমি সারাদিন মোহাম্মদ আর খাদিজার বদনাম করো, তুমি দাওয়াত পাইলা? নিশ্চয়ই কোন একটা কারণ আছে। খাদিজা কিন্তু বুদ্ধিমতী, এ কিন্তু আন্দাজি দাওয়াত দইন না বেটি না, তাও তোমার মতন বেটা রে। এমনিতেই খাদিজা গরিব বেড়াতে অসহায়দেরকে দেয়, তুমি তো গরিব অসহায় না, তোমার দিল কেন? কারণ আছে। আবু জাহেল কারণ মারণ যাও, খানা বাড়ি সমস্যা কিটা। এমন কিছু লোক আছে বেদাইলো হেতে খানা ছাড়তো না, বেচুতি করলো খানা ছাড়তো না। পরের দিন তো বিকালবেলা আইসে, বিকালবেলা আওয়ার পরে খাওয়া দাওয়া একদম কমপ্লিট, খানা টানা খাইয়া আবু জাহেল বুঝেন না, খানা মজা হইলে কিতে বলে টানা দেয়। টানা কি টানা? ওটা আমরা টানা দেয় না, মাঝে মধ্যে খুব তো কিলাই ও টানা দেয়, ঠিক নেই? আর যে সকালে প্রাইভেসি করে দেয় খুব চাচা খাই, হেও ব্যায়াম বুঝে, ডায়েট করতে হইবে, হেও বুঝে। তবু কিছু কিছু মানুষের চাইতে কুকুর ভালো। আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, কুকুর মানুষকে আযান দেওয়ার পরে দেখবেন কুকুর চিৎকার দেয়, ডাক দিয়া কি কয়, তাড়াতাড়ি নামাজ পড়, গজব আইতেছে, গজব থেকে বাস, তাড়াতাড়ি নামাজ পড়, তোমার বাপ মার কবরে আযাব হচ্ছে, দাদা দাদের কবরে আযাব হচ্ছে, দোয়া করো আল্লাহ যেন কবরে আযাব থেকে তাদেরকে মাফ করে দেয়। কুকুরও ভালো নসিহত করে, সুবহানাল্লাহ বলছেন না? ভাইরা আমার, বাবারা আমার, আম্মা যারা খালিদা বললেন, আবু জাহেল যাইবেন না? বলে হ্যাঁ।
যার আগে আমার একখান কথা আছে। বলে কি কথা? গতদিন যে আপনি বললেন আমার জামাই গরিব, আবু জাহেলের পেট মুছা দিলাইছে, খাওয়াইয়া তেলটা মজাইব। আবু জাহেল কি বলছিল আমার স্বামীর ব্যাপারে? গরিব বনে তুমি টিটকারি দিলা, যেহেতু আমার সাথে বলছো মনে হয় মক্কার অনেক লোকের কাছে এই কুটনামি করছে। আমার কাছে আমার স্বামীকে আমার কাছে করতে হবে, যেহেতু তুই বাইরে কিটা করবি বোঝা যায় না, কথা কেন বোঝা যায়নি? এইবার আবু জাহেল থাক কিটা ছাড় নাই, আমার জামাই সুবহানাল্লাহ বলেন না। এমন না মহিলা আছে রে, প্রয়োজনে স্বামীর বাড়ি, প্রয়োজনে বাবার বাড়ি ছেড়ে দিবে। বাবার বাড়ির কেউ যদি স্বামীর অপমান করে কথা কয়, বাবার বাড়িও ছেড়ে দিতে রাজি হয়। এমন নারী হইল আম্মা জান খাদিজার মতো। এমন নারী হন আম্মাজিরা। কিন্তু অনেক মা বোন আছে বাপের বাইক নিয়ে স্বামীর অপমান করে, আসেনি আসেনি? আপনি আবার জান্নাত খুঁজেন, সারা রাত দিন ফেরেশতারা অভিশাপ দেয়। ফেরেশতারা অভিশাপ দেয় কি করে জানেননি? যখন রাগ করে বাবার বাড়ির জায়গা আলাদা রুম ঠস করে গিয়ে দরজার বাড়ি দিয়ে হইতাম, তোর সংসার করতাম না, তোর ভাত খাইতাম না। মোশারফ করিমের মতন ভাত না খাইলে মাগো মুড়ি খাইবে, মুড়ি বিরিয়ানি খাইবে, বিরিয়ানি কেক কেক খাইবে। এটি কোন ধরনের কথা? কোনো কিছু রাগা লেগে তোর ভাত খাইতাম না, কার ভাত খাইবে? এটা এটা খারাপ স্বভাব নারীদের। কোনো কিছু না হইতে তোর ভাত খাইতাম না, মানে তখন তোর বানা গেছে। জামাইয়ের বিছানা ঘুমায়, জামাইয়ের টি খায়, জামাইয়ের কারেন্ট বিল তুলতেছে, জামাইয়ের ভেনও ঘুমাইতেছে, এরপরে জামাই সামনে দাঁড়ে তোর ভাত খাইতাম না। এত দুইতে খাইছ দেখি বিরোধ দেয় বিয়ার ঘরে যা কথা কয় না খা। আম্মাজির এই কথাগুলি কখন বলবেন? আল্লাহ বেরাসি হয়। একটা সংসার উন্নত করতে হলে স্বামী স্ত্রীর মিলা করা লাগে, স্বামী স্ত্রীর মধ্যে স্যাক্রিফাইস থাকা লাগে, কথা কথা ঠিক না? ঠাস করে দরজা বাড়ি দিয়ে পর্বত খাইতাম না, ফেরেশতারা এসে কয় তোর উপরে আল্লাহর গজব পড়ুক। সারা রাত ফেরেশতারা বদুয়া দেয়, ওলামায়ে কেরাম আছে দিকা, সারা রাত ফেরেশতারা বদুয়া দেয়। তুমি তোমার স্বামীর বলল বুঝলা না, তোমার এই স্বামীর সংসার তুমি যদি নাও করো, আল্লাহ তার জন্য জান্নাতে 70টা হুর বানায়া রাখছে। আরো জোরে কয় না? কয় না? কথা বলে কয় না? এবারে দি কয় না? 70টা। ওটা সামনে নিতেন না, আপনি কি আমারে দিয়ে নাই দিব? কয় না? ফেরেশতারা বদুয়া দেয় মা, কষ্ট করিয়া যেই মায়েরা স্বামীর সংসার করবে, ফাতেমার মতন সংসার করবে, তাদের হাসর না আম্মা জানো খাদিজা, আম্মা জানো আয়েশার সাথে জান্নাতে দেখা হয়ে যাবে। কিন্তু কিছু পুরুষ আছে বেজুইটা, গাঞ্জা খায়, মদ খাইয়া আব্বা খায়, আব্বার এত আব্বা দেখে না, ইয়াবারে যত আব্বা খায়। এই বেজুইটা নামাজ পড়ে না, এক ওয়াক্ত শয়তানের ভক্ত, বড় যৌতুকের জন্য খুঁড়া দেয় ওয়াক্ত ওয়াক্ত, কথা কয় না। এই যৌতুক খাওয়া আমার বিল্ডিং থাকতে পারে, তার চরিত্র নাই। সুতরাং আমার মা বাবারা, যেই স্বামীটা যেই ছেলেটা ভালো, গরিব হোক, অটোওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, দিন মজুর হোক, মুসলমান ছেলে যদি ভালো হয়, ওই ছেলের কাছে মায়া বিয়া দিবেন। কষ্ট করে হলো আপনার মেয়েটাকে না খাওয়া রাখবে না, যৌতুকের জন্য খোঁড়া দিবে না। মোট কথা হলো যারা যৌতুকের লোভী, এদের কাছে বিয়ে দেওয়া যায় না, যায় না। যদি বিয়ার আগে যৌতুক খাইতে তো বিয়ার পরে তো কিতা করবো বুঝেন নাই? কথা কয় না। বউ বাচ্চা জন্ম হইব, প্রেগনেন্ট হইব, তোকে তোর বাবার বাড়ি থেকে 6 মাস থাকে আছে নিয়ম। বাটফার নি বলে খালি বাটফার নাম্বার 1। আবার আমার দেশে অনেক শাশুড়ি আছে, নিজের ছেলের বউ যত প্রেগনেন্ট হয় খোটা দেয়, 4 পাশে বলে তালে বড় আমার ঘরে একটা ফ্রিজ টিভি দেওয়ার হেডাম নাই, কথা কয় না। এমন কন্যা আসেনি? তাহলে বলতো তোমার বাপ কি, তোমার বাপের চাই না তো পুত্র বউ না পাল, তাহলে তুমি তারা বিয়ে করেছো কিনতে? আর সে যদি বিয়ে করে যদি বউ না পালতো তাহলে কেনা করছে বিয়ে করতো? রসুল কইছে রোজা রাখো,
কথা কয় না তোর কেন বসে বিয়ে করতে পারলা রসুল তো রোজা রাখ সুবহানাল্লাহ বলতেন না হ্যাঁ তোমার কইছেন না বিয়ে করতে কষ্ট করে না পারতাম না কষ্ট লাগে এমন কষ্ট লাগে আমার বন্ধুরা আমার বাবারা আমার কাছে আরো ঘটনা আছে নিজের মেয়ে সুখে থাকলে কোন মাশাআল্লাহ আমার জিয়ার কপাল না আষ্ট আঙ্গুর মাশাআল্লাহ আপনি বানান না জামাই আমাদের শারমিনের জামাই আর নিজের ছেলের বউ যদি সুখে থাকে আমার ভিতরে তাবিজ করে তাই খাই নিছি আমার ভিতরে তাবিজ করে তাই ভুলাই লাগছে আমার ভিতরে আমার মাটি যখন পুত্র শেষ তুমি কার ভূত বিয়ে করছো চিন্তা করছো নি কার ভূতটা না না আমার আপনাদের এমন মন্তব্য করা যাবে না আপনি মারার পরে আপনার ছেলের বউ মরার সময় আপনার মুখে পানি দিবে আপনার রক্তের মাইয়া মরার পরে বিহার মন্ডলে দিবে চিল্লাম দিব মা গো কই দিয়া গেলা গো মা যদি জীবিত থাকতো তখন কইতে পারতো না পুরো বিল্ডিং বাড়ি গাড়ি দিয়ে দিছি কই দিয়ে দিছি মরছি দোয়া কর ঠিক না কম নিজের ছেলের পর সুখ সহ্য হয় না কিন্তু নিজের মেয়ে সুখে থাকলে সহ্য হয় এমন বৈষম্য করবেন না ভাইয়ের আমার বাবার আমার যাই হোক বলছি না যে মা বোনেরা স্বামীর অপমান সহ্য করে না স্বামীর যেখানে দাম নাই ওখানে যায় না যাইতাম না আমার জামাই যেখানে যেতে পারবে না আমি সেখানে যাবো না এই হয়েছে নারী কথা বলে না যেখানে আমার যাবার দাম নাই ওখানে যাবো না হে মুসলমান ওই নারীটা বড় ভালো আম্মা জানা খাদিজার উত্তর শুনি আম্মা জানা আয়েশার উত্তর শুনি ফাতেমার উত্তর শুনি সুবহানাল্লাহ বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের মধ্যে তখনও ছিলেন যেহেতু আম্মা জানা খাদিজার সাথে বিয়ে হয়েছে ওই আম্মা জানা খাদিজা কয় আবু জাহেল রে আমার স্বামীর গরিব কইছো এই কুটনামি জানা জানি কত জায়গাত লাগাইছ তুই সাক্ষী থাক আমি খাদিজার জীবনের যত ধর্ম সম্পদ আছে সব গুণে আমার স্বামীর নামে আল্লাহর রাস্তে কুরবান দিয়ে দিলাম কাজের বুয়াদেরকে ডাক দিলেন কিতাবের মধ্যে লিখে আম্মা জান খাদিজার ভৃত্য মানে কাজের লোকদেরকে ডাকাইলেন আম্মা জান খাদিজা বললেন এ কাজের লোকেরা আমার একটা কামরা আছে কামরার ভিতরে যা গিয়া দেখবি বস্তায় বস্তা স্বর্ণ রাখা আছে এক বস্তা দুই বস্তা নয় 40 বস্তা স্বর্ণের ভিতরে 40 বস্তার ভিতরে 40 মণ স্বর্ণ আম্মা জান খাদিজা কয় আবু জাহেল এই স্বর্ণগুলি আমার স্বামীর কদমে আমি আল্লাহর নামে কুরবান দিয়ে দিলাম হে আবু জাহেল এইবার বলো এইবার ধনীকে তুমি বলো আবু জাহেল বুঝেন নাই মুখটা ছোট হয়ে গেছে আবু জাহেল কয় এখন তো তোমার স্বামী ধনী আল্লাহু আকবার আমার নবী কিন্তু গরিব না আমার নবী গরিব বংশ জন্ম হয় নাই হাসিমি খানদানের জন্ম হয়েছে কুরাইশ বংশ জন্ম হয়েছে যার দাদার নাম শুনলে পুরা মক্কা নগর থরথর করে কাফেররা কাঁপত মুসলমানদের নাম হলো খাজা আব্দুল মুত্তালিব মক্কার সরদার আল্লাহু আকবার আমার নবী গরিব বংশ জন্ম হয় নাই মনে রাখবেন তিনি দু জাহানের বাদশা এই দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা সুবহানাল্লাহ বলবেন না যিনি সমস্ত নবীদের সরদার আল্লাহু আকবার বলেন তুমি সরদার হবে আখিরাতে আদালতে কপিরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে আখিরাতে আদালতে কপিরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে আল্লাহু আকবার ও মুসলমান ইমানদাররা আমরা যারা খাদিজা যত করে সম্পদ দান করে দিলা রে আমরা যারা খাদিজা আবু জাহেলের স্বর্ণ অলংকার জমি জামা দান সম্পদ নবীর প্রেমে কুরবান দিয়ে দিলাম এবার বলো ধনীকে বলে মোহাম্মদ তো ধনী আমরা যারা খাদিজা কয় আজকের পর থেকে আমার নবীরে
গরিব তো দূরের কথা, আমার রাসূলুল্লাহর দিকে, আমার স্বামীর দিকে চোখ রাঙায়া তাকাবার পারবি না। আমি খালিদা কিন্তু ছাড়বো না। আল্লাহু আকবার। যে খাদিজাকে আল্লাহ তাআলা তাহেরা বলেছেন, সুবহানাল্লাহ বলেন, তাহেরা আল্লাহ তাআলা বলেছেন। নবী বললেন, আমার যে আলোচনার বিষয়টা, নবী বললেন মেরাজের রাতে জান্নাতের ভিতরে আমি আমার খাদিজার জন্য আল্লাহ যে জান্নাত বানাইছে ওইটাও আমি নবী দেখে আসলাম। কারণ যারা দান করে তার জন্য জান্নাতে ঘর বানায় কে? অনেকে মনে করে হুজুর কালেকশন করে। আরে না, আমি বুঝাই দিতেছি, কথাটা বুঝেন নাই? নবী বললেন আমি মেরাজের রাতে জান্নাতের ভিতরে ঢুকিয়ে জান্নাতগুলো দেখলাম। দুনিয়াতে মান বানাল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়াতে যারা মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত জাহান্নাম, জান্নাত ভ্রমণ করিয়া রফ রফে সাওয়ার হইয়া সিদরাতুল মুনতাহা থেকে একটানে জাহান্নাম জান্নাত পাড়ি দিয়া আরশে মুআল্লায় আল্লাহর কাছে নবী হাজির। বন্ধু বন্ধুর সামনে ধনুক পরিমাণ ধনুক বুঝেননি আপনারা? কিতা করি ধনুক চিনেন না? আরে গুলাইল আর কি, গুলালি যে বাঁকা কই আমরা টাউন দিয়া, ঠিক না? গুলাইল কই আমরা, কি কম গুলাইল কি কম? আচ্ছা ধনুক আর গোলাল এর পাশাপাশি বসনে আল্লাহ তাআলা কয় হাবিবুল্লাহ কি আনলেন হাদিয়া? নবী কয় আল্লাহ গো হাদিয়া আনলাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ দৈহিক আত্মিক মানসিক বিনয় পবিত্রতা প্রার্থনা যা কিছু আছে সব আপনার জন্য নিয়ে আসলাম। আল্লাহকে হাবিব আপনি আমার হাদিয়া দিলেন, আমি আল্লাহ আপনার হাদিয়া দিই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী গো আপনার উপর আল্লাহ পাকের, আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বরকত বর্ষিত হোক। নবী কই আল্লাহ আপনি আমারে দিলেন, আমি আপনারে দিলাম, আমার উম্মতরে আপনি কি দিবেন রে মাওলা? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী মেরাজে গিয়েও উম্মতের কথা বলে না, আমরা এমন নবীর উম্মত। সুবহানাল্লাহ না? আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী উম্মতের কান্দারি 17 দিশারি সাফায়াত করিবেন নবী হাসরে। হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবী বেহেশতে, আর আসবে না জগতে। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহকে হাবিবুল্লাহ রে উম্মতের জন্য বুঝি এত মায়া। নবী কয় হ্যাঁ আল্লাহ আমার বড় মায়া। আল্লাহ আল্লাহকে হাবিব জান জান আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। এই হাদিয়াগুলি দেওয়ার পরে নবী বড় খুশি। এই খুশি আরো বহনকারী ফেরেশতারাও দেখলো। নবী খুশি, আল্লাহও খুশি। দুনিয়াতে যারা স্বামী স্ত্রী গল্প করে হাসে, আল্লাহ হাসে, ফেরেশতারা হাসে। দুনিয়াতে যারা মসজিদে দান করে, কোরআনের প্রোগ্রামে দান করে, একামতের দিনের জন্য, দাওয়াতি তাবলীগ কাজের জন্য, মসজিদ মাদ্রাসায় কিংবা মুসলমান দেশের জন্য, আল্লাহর জন্য যারা দান করে রে, এদের দিকে তাকায়া তাকায়া আমার মাওলা পর্যন্ত হাসে। আর সে আল্লাহর বহনকারী ফেরেশতারা হাসতেছে। কেন হাসে? আল্লাহ তাআলা হাসে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসে, কারণ উম্মতের হাদিয়া পাইছে হাসে। এইবার ফেরেশতারা কয় এবার আমরাও খুশির সাথে বলি রে,
এবার আমরাও বলি, কয় কি বলবো? সবাই বল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। এমনি যখন আমার নবী আল্লাহর সাথে কথা বলতেছে, খুব খুশি হাদিয়া পাইয়া, এমনি বিকট একটা আওয়াজ হয়েছে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখে বিকট একটা আওয়াজ। নবী আলাইহিস সালাম আল্লাহ, এটা কিসের আওয়াজ? আল্লাহ তাআলাকে হাবিব আর শাহজিমের একটা দরজা আছে, কোন নবীর কারণে এটা খুলি নাই, আপনার সম্মানে এটা খুলছি। আহা, মুরব্বিরা জোরে কইতেন না সুবহানাল্লাহ। এর পয়গম্বর এই বিকট আওয়াজ, এই পৃথিবীর জমিনে কত পয়গম্বর আসলাম, কত পয়গম্বর আসলাম, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে দিলাম, আমি আল্লাহ কোন নবীর দাওয়াত দিয়ে সরাসরি আরশ আজিমে আনি নাই, একমাত্র আপনাকে আনলাম গো পয়গম্বর। এই পয়গম্বর, আসমানের অনেকগুলি দরজা আছে, আরশ আজিমের অনেকগুলি দরজা আছে, আমি খুলি, কিন্তু একটা দরজা কারো জন্য খুলি নাই। এই দরজাটা খুলি নাই, যেই গোডাউনের দরজা, যেই ধন ভান্ডারের দরজা, এটার ভিতরে অনেক ধন ভান্ডার আছে, আমি আপনার জন্য হাদিয়া রেখে দিয়েছি। জোরে কয় না সুবহানাল্লাহ। ধন ভান্ডার বুঝেন? আল্লাহ তাআলাকে হাবিব এই নেন, এক নাম্বার ধন ভান্ডার নেন। নবী বললেন, আল্লাহ এই ধন ভান্ডার কি? আল্লাহ তাআলাকে হাবিব সূরা বাকারার শেষের দুইটা আয়াত, এটা হলো এক নাম্বার নূর, দ্বিতীয় নাম্বার হলো আমি আল্লাহর পক্ষ থেকে ধন ভান্ডার। কেমন ধন ভান্ডার? আপনি ঘর নির্মাণ করবেন, আপনি ব্যবসা করবেন, জমিনে ফসল করবেন, সন্তান বিদেশে পাঠাবেন, মুসলমান ইমানদাররা আপনার জীবনে যা যা দরকার, এই সূরা বাকারার শেষের দুইটা আয়াত, কোন মানুষ, কোন মুসলমান ইমানদার নরনারী, যুবক যুবতী হোক, বৃদ্ধা নারী, বৃদ্ধ পুরুষরা হোক, কেউ যদি সকাল সন্ধ্যায় পাঠ করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে, আর যা কিছু দরকার সব আল্লাহ দিয়ে দিবে। আর একটা দোয়া আছে, নবী সাজদায় গিয়ে পড়তেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আপনার বাসস্থান নাই, গাড়ি নাই, কর্মস্থান নাই, কোনো কিচ্ছু নাই, সাজদায় দিয়া হাজতের নামাজ পড়েন, আর যেই নামাজ পড়েন সাজদার ভিতরে গিয়ে এই দোয়াগুলো যদি কেউ পাঠ করে, রব্বি দিয়া যত দোয়া আছে যদি পাঠ করে রে, আল্লাহ পাক তার মনের আশা পূরণ করে দিবে। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়াগুলি আলহামদুলিল্লাহ, এই দোয়াগুলি আমল করে আমার অনেক ফল হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, রাসূল বলেছে তুমি এমন কথা বলো না যেটা নিজে আমল করো না। আর যেই বক্তা যেই কথা বলে নিজে আমল না করলে আগুনের কেসি দিয়ে পিলি যাবে মিনান না, আগুনের কেসি দিয়ে তার জিহ্বা কাটা হবে। আলহামদুলিল্লাহ, আমি এই আমল করে অনেক ফল পাইছি, আপনারা এই আমলটা করবেন। বলতে পারেন হুজুর মুখস্থ পারি না, ওই আগের কথা দেখে পড়বেন, পারবেন না ইনশাআল্লাহ? দেখে দেখে পারবেন না? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين
সূরা বাকারার শেষে দুটি আয়াত আল্লাহকে হাবিব এর ধন ভান্ডার থেকে দিয়েছি আপনার এবং আপনার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এর পয়গম্বর আরেকটা ধন ভান্ডার দিলাম সূরা ফাতিহা নূর। আল্লাহু আকবার বলেন। এই ধন ভান্ডার এই সূরা ফাতিহা যারা তেলাওয়াত করবে, সূরা বাকারার শেষে দুটি আয়াত যারা তেলাওয়াত করবে তারা যেন আল্লাহর ধন ভান্ডার হাসিল করে নিল। এই সূরা ফাতিহা প্রতি নামাজে পড়েননি? কথা কয় না। এইগুলাকে আল্লাহ নূর বলছেন, নূর। সূরা বাকারার শেষের দুটি আয়াত নূর। এই নূর কি ফায়দা হবে? 30,000 বছর পৌঁছানো যখন পার হবে, ডাইনে নূর থাকবে, বামে নূর থাকবে, সামনে নূর থাকবে, পেছনে নূর থাকবে। এই নূরের আলোতে মুহূর্তের মধ্যে 30,000 বছরের পৌঁছানো পার করাইয়া আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই আরশে আসিম থেকে ধন ভান্ডার। শুধু আরশে আসিমের আল্লাহর সাথে নবীর কি কথা হয়েছে এই কথাগুলো আলোচনা করবো আরো দুই দিন দরকার। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, আর একটা ধন ভান্ডার আছে। কি ধন ভান্ডার? আল্লাহ হাবিব এই নাম 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কয় না? 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে নবী আমার সপ্তম আসমানে আসলেন। কে? ইব্রাহিম খলিল করে, ও আমার সন্তান আল্লাহ কি দিতে? কয় 50 ওয়াক্ত নামাজ। তিনি কয় আলহামদুলিল্লাহ। যাও। যাওয়ার পরে ষষ্ঠ আসমানে মুসা খাড়াই রয়েছে, হুজুর খবর কি? আল্লাহ আপনার উম্মতে কি দিয়েছে? 50 ওয়াক্ত নামাজ। যান যান আর শাহজিমে যান। আমার উম্মতরা 2 ওয়াক্ত নামাজই পড়ে নাই, আপনার উম্মতরা 50 ওয়াক্ত কই থেকে পড়বো? খাইবো কুমালা, গোসল করবো কুমালা, ঘুমাইবো কুমালা, অফিস আদালত করবো কুমালা, জমি জামা চাষ করবো কুমালা। যান আপনি যান। নবী আমার আরশে আসিমে গিয়া কয় আল্লাহ নামাজ নাকি বেশি হয়েছে। আমি বলি নাই, আমার ভাই মুসা বলছে। সুবহানাল্লাহ। কিন্তু মুসারও ষষ্ঠ আসমানে বসায় রাখছেন কে? আল্লাহর লীলা খেলা, বুঝেন নাই? আল্লাহর খবর খেলা। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ বলেন ঠিক আছে 5 কমায়া দিলাম। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখে মুসা কালিমুল্লাহ 9 বার পাঠাইলেন। 9 বার পাঠাইলেন মুসলমান। 9 বার পাঠানোর পরে 5 নং 45 কমাইয়া আল্লাহ তাআলা 5 করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ষষ্ঠ আসমানে আসার পরে মুসা নবীকে পয়গম্বর খবর কি? বলে ভালো। কয় নামাজ কত? কয় 5। আবার যান। কয় না যাবো না, বড় লজ্জা লাগে, যাবো না। আল্লাহ পাক ডাইরেক্ট ডাক দিয়ে কয় হাবিবুল্লাহ আপনি 5 ওয়াক্ত নামাজে খুশি? আপনার উম্মতরা যদি কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্তের নামাজের সওয়াব আমি আল্লাহ লিখে দিব। ওইদিকে আল্লাহকে হাবিবুল্লাহ রে, আমি 50-এর মধ্যে প্রথম 0 কাইটা দিলে 5 হয়ে যাইতো। 9 বার কেন আল্লাহ? এ হাবিবুল্লাহ মুসার মাধ্যমে 9 বার আনাইছি আরশে আসিমে। প্রথম আমি আল্লাহ আনাইলাম ডাইরেক্ট একবার, মুসার মাধ্যমে আনাইলাম 9 বার। এই 9 বার আনাইছি কারণ একবার আপনারা দেখিয়া আমি আল্লাহর তৃপ্তি মিটা নাই, এই জন্য মুসার মাধ্যমে আনাইছি 9 বার। আমি আল্লাহ একবার, এই 10 বার আমি আল্লাহ আপনার সাথে দিদার দিয়া মেরাজ করলাম। আপনার চেহারা দেখিয়া আমি আল্লাহর কুদরতি অন্তর জুড়াইলাম। আল্লাহু আকবার। বন্ধু বন্ধুকে সারা ভালো লাগে না, ওই বন্ধুকে আল্লাহ পাক আরশে আসিমের ধন ভান্ডার থেকে ধন ভান্ডার দিলেন। আল্লাহ তাআলা কয় হাবিবুল্লাহ আপনি কয়দিন পরে মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় যাবেন। মদিনায় যাওয়ার পরে তো আপনি মদিনার গভর্নর হবেন, রাষ্ট্র কেমনে চালাইবেন, আর রাষ্ট্রের লোকদেরকে কি কি বলবেন। আল্লাহ সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছে। ওই যে আমি সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত পড়ছি, দেখেন প্রথম দাবি, প্রথম দফা 1 নম্বর وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
মারহাবা কয় না? হ্যাঁ, এক নাম্বার দাবি, এক নাম্বার কয় নাম্বার? এক নাম্বার আল্লাহর হাবিব এই এটা সিটে বাড়াইছে মাঠের জায়গা দিই সিটি দিয়ে কিতারে তোরা কি মায়া বানু যায় মায়া ফেলে না বললাম সিটি দিয়ে তো গাও না সিটি একটা দিয়া গেছে সিটিটা ভালোই, খারাপ না। আই লাভ ইউ সিটি, কোনো কথা কয় না। না ওরা যে আমার ভালোবাসে এটা কি আই লাভ ইউ কইলাম আর কি? আমার হাবা কন কইছে একটু মানে একটা আজান দিতাম, আজানে একটা যাক একটা আজানি হবে আল্লাহু আকবার শেষ। একবার হইছে না কথা কয় এমন একটা হইছে। মারহাবা কন। আলোচনার ফিনিশিং এক নাম্বার দাবি মানে দফা। আল্লাহ নবীর মেরাজনে 14 দফা দিল, তো এক নাম্বার দফা হইল ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা